আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তো অনেকেই অনুরোধ করেছেন, শত চেষ্টা করেও আমার পুরুষাঙ্গ আমি শক্ত করতে পারি না, শত চেষ্টা করেও পুরুষাঙ্গ দাঁড়ায় না, আমি দুর্বল, অক্ষম এবং দিন দিন দুর্বল হয়ে পড়ছি। তো আপনাদের অনুরোধে আজ আলোচনা করব মেথির উপকারিতা নিয়ে। তো বন্ধুরা, আমার হাতে যেই জিনিসটা দেখছেন এটার নাম মেথি। আমি এবং আমার পরিবারের স্ত্রী, ছেলে মেয়ে সবাই এটা প্রতিনিয়ত খাই। হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন, এত কিছু থাকতে মেথি কেন খান? আসলে মেথি খাওয়ার অনেকগুলো কারণ রয়েছে। তো আমি একটি উদাহরণ দিয়ে শুরু করছি। আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বর্ণনা করেছেন, মেথি অমূল্য সম্পদ। মানুষ যদি এই মেথি সম্পর্কে বিস্তারিত জানতো তাহলে স্বর্ণের দামেও কিনে খেত। তো বন্ধুরা, আমি যেদিন থেকে এই মেথি সম্পর্কে জেনেছি সেদিন থেকে আমার পরিবারের সকল সদস্য মেথি খাওয়া শুরু করেছি। আমরা অনেকেই ডায়াবেটিক্সে আক্রান্ত, আর ডায়াবেটিক্সের রোগীরা সবাই যৌন রোগে আক্রান্ত। এদের মধ্যে অনেকেই অনুরোধ করেছেন, হাকিম সাহেব যৌন রোগের উপরে আপনার অনেকগুলো ভিডিও রয়েছে, এর মধ্যে অনেক রেমেডি, অনেক ওষুধের নামও বলে দিয়েছেন। তো এই ওষুধগুলো খেয়ে আমি উপকৃত হয়েছি, কিন্তু এই ওষুধ খাওয়ার পরিপ্রেক্ষিতে আমার ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ বেড়ে গিয়েছে। তো আমরা যারা ডায়াবেটিক্সের রোগী আছি, আমাদের জন্য এমন কিছু উপায় বলে দিন যেই জিনিসগুলো সেবন করলে আমাদের পুরুষাঙ্গের শিথিলতা দূর হয়, ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ হয় এবং স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দান করতে পারি। তো বন্ধুরা, আজ আমি এটাই প্রমাণ করব যে ঔষধ ছাড়া শুধু মেথি সেবন করে ডায়াবেটিক্স তো নিয়ন্ত্রণ হবেই, সেই সাথে পুরুষাঙ্গের শিথিলতা দূর করে একজন পুরুষ মানুষের পুরুষাঙ্গ হবে লৌহ দণ্ডের মতো শক্তিশালী। তো বন্ধুরা, উপরোক্ত বিষয়গুলো বিস্তারিত জানতে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। সম্মানিত দর্শক, যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে ডাইন পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন। দ্রুত পরবর্তী আপডেট পেতে পাশেই থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন। নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আপনার একটি মাত্র শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত অনেকেই। তো সম্মানিত দর্শক, চলুন জেনে নেওয়া যাক ঔষধ ছাড়া শুধু মেথি সেবন করে কিভাবে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করবেন এবং লিঙ্গের শিথিলতা দূর করে স্ত্রীকে পূর্ণ আনন্দ দিবেন। তো বন্ধুরা, যাদের ডায়াবেটিক্স আছে তাদের প্রত্যেকেরই যৌন দুর্বলতা, যৌন অক্ষমতা এবং পুরুষাঙ্গের শিথিলতা আছে। এই কথার মর্ম যারা ডায়াবেটিক্সের রোগী একমাত্র তারাই বোঝেন। তো ডায়াবেটিক্সের মাত্রা যখন বাড়তে থাকে তদ্রূপ যৌন দুর্বলতাও বাড়তে থাকে। এক পর্যায়ে দেখা যায় একজন ডায়াবেটিক্স রোগী দিন দিন আস্তে আস্তে তার যৌন ক্ষমতা হারিয়ে দিশেহারা হয়ে পড়েন। তো ডায়াবেটিক্স রোগী ছাড়াও এরকম লক্ষ লক্ষ পুরুষ মানুষ আছে, শত চেষ্টা, শত চিকিৎসা করেও তাদের পুরুষাঙ্গ শক্ত হয় না। তো বন্ধুগণ, মূল কথা হচ্ছে এই রোগ থেকে বাঁচার উপায় কি? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এই রোগ থেকে বাঁচার উপায় আছে। সত্যিকার অর্থে বাজারে অনেক প্রকারের ওষুধ রয়েছে, যেই ওষুধগুলো সেবন করলে তাৎক্ষণিক যৌন উত্তেজনা বৃদ্ধি পায়, পুরুষাঙ্গের শিথিলতা নিরাময় হয় এবং পুরুষাঙ্গ শক্ত হয়। তবে এই ওষুধগুলো যারা নিয়মিত খান তাদের দিন দিন
আস্তে আস্তে একটু একটু করে তার যৌন ক্ষমতা সম্পূর্ণভাবে হ্রাস পায় এবং উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসের মাত্রা তো বেড়ে যায়ই, সেই সাথে শরীরের বিভিন্ন রকমের ক্ষতিগ্রস্ত হয়। তো বন্ধুগণ, আমার পরামর্শ হলো শরীরের ক্ষতিগ্রস্ত না করে যাদের ডায়াবেটিস আছে, যাদের লিঙ্গ উত্থান অক্ষমতা, পুরুষাঙ্গের শিথিলতা এবং যৌন অক্ষমতা আছে, আপনাদেরকে বলছি এদিক সেদিক ঘোরাফেরা না করে, উল্টাপাল্টা ওষুধ সেবন করে নিজের শরীরের ক্ষতি না করে নিয়মিত মেথি খান। নিয়মিত মেথি সেবনে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ তো নিয়ন্ত্রণ হবেই এবং টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পাবে। অনেকেরই প্রশ্ন থাকতে পারে টেস্টোস্টেরন হরমোনটা আবার কি? তো বন্ধুগণ, টেস্টোস্টেরন হরমোন হচ্ছে পুরুষ মানুষের সেক্স হরমোন। তো একজন পুরুষ মানুষের যখন টেস্টোস্টেরন হরমোন কমে যায়, যৌন অক্ষমতা তখন বৃদ্ধি পেতে থাকে। তো সম্মানিত সুধী, একদল বিজ্ঞানী 25টিরও বেশি দেশে গবেষণা করে প্রমাণ করেছেন যে যারা নিয়মিত মেথি খায় তাদের টেস্টোস্টেরন হরমোন দ্রুত বৃদ্ধি পায়, ফলে তাদের যৌন শক্তি বা যৌন আকাঙ্ক্ষা বহুগুণে বেড়ে যায়। তো শুধু বিজ্ঞানীরা প্রমাণ করেছে তাই কিন্তু নয়, আমি নিয়মিত মেথি খাচ্ছি, আমার পরামর্শে অনেক রোগী মেথি খাচ্ছেন, আমরা সবাই তার প্রমাণ। তো আমার চেম্বারে অনেক রোগী এসে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বুকে জড়িয়ে ধরে কোলাকুলি করে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, স্যার, এই রোগের জন্য এত ওষুধ খেয়েছি, এত ডাক্তার দেখিয়েছি, এত জায়গায় চিকিৎসা নিয়েছি, কোনো প্রকারের উপকার পাইনি, অথচ আপনার পরামর্শে শুধু মেথি সেবন করে এই রোগ থেকে সুস্থ হয়েছি। তো বন্ধুরা, আমার কথাগুলো যারা শুনছেন, আমার ভিডিওটি যারা দেখছেন, যারা ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন, যারা যৌন ক্ষমতা হারিয়ে ফেলেছেন, আপনারা কাল বিলম্ব না করে আজই মেথি খাওয়া শুরু করুন। দেখবেন 1 থেকে 2 মাসের মধ্যেই আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে, টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পাবে, ফলে আপনার যৌন শক্তিও বেড়ে যাবে ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, অনেকেই বলেন আমি অনেক মেথি খেয়েছি, কোনো উপকার পাইনি। তো এই উপকার না পাওয়ার কারণ, মেথির ঔষধি গুণাগুণ পেতে অবশ্যই মেথিকে শোধন করে খেতে হবে। তো বন্ধুরা, আমার 2 হাতে 2টি বয়ম দেখছেন, 2টে বয়মের মধ্যেই মেথি রয়েছে। আমার বাম হাতের বয়মে যে মেথিটা রয়েছে এটা সদ্য মেথি, দোকান থেকে কিনতে গেলে এইরকম অবস্থায় পাওয়া যাবে। এই মেথিকে শোধন করার পরে আমার ডান হাতের যে মেথির কালার দেখছেন এইরকম কালার হয়ে যাবে। এই শোধন করা মেথি পাউডার করে এইরকম বয়মে রেখে দিবেন। আর এই শোধন করা মেথি একমাত্র ঔষধ হিসেবে সেবন করলে আপনি 100% উপকৃত হবেন। তো বন্ধুগণ, চলুন জেনে নেওয়া যাক মেথি কিভাবে খাবেন। 2 চা চামচ মেথির গুঁড়ো 1 গ্লাস গরম পানিতে রাত্রে ভিজিয়ে রেখে সকালে ভালো করে নেড়ে খালি পেটে খাবেন এবং সকালে আবার ভিজিয়ে রেখে রাত্রিতে খাওয়ার 1 ঘন্টা আগে খাবেন। তো বন্ধুগণ, যাদের পেটে পুরাতন আমাশয়, আইবিএস, পেট ফাঁপা, বদহজম এবং অজীর্ণ আছে, তারা কিন্তু এই মেথি ভিজানো শুধু পানিটুকুন খাবেন। তার মানে তারা 2 চামচ পাউডার 1 গ্লাস পানিতে ভিজে রাখবেন, পরের দিন সকালবেলা সেকে শুধু পানিটুকুন খাবেন, কিন্তু পাউডারটা খাওয়া যাবে না। ঠিক একইভাবে সকালে ভিজে রাত্রিতে খাবারের আগে শুধু পানিটুকুন খাবেন, গুঁড়োগুলো ফেলে দিবেন। তো সম্মানিত দর্শক, আপনাদের মধ্যে অনেকেই অনুরোধ করেছেন উপরোক্ত পরামর্শের পাশাপাশি একটি ঔষধের নাম বলে দিন। তো আপনাদের অনুরোধে সম্পূর্ণ প্রাকৃতিক এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত
একটি ওষুধের নাম বলে দিচ্ছি। হাফ চা চামচ সফুক আম্বরি মুমিয়া 1 কাপ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাবার 30 মিনিট পরে সেবনে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস তো নিয়ন্ত্রণ হবেই, সেই সাথে পুরুষাঙ্গের শিথিলতা নিরাময় হবে এবং পাতলা বীর্য ঘন ও গাঢ় করে, ফলে যৌন মিলনের সময় স্থায়ীভাবে বৃদ্ধি হয়। এমনকি আপনি থাকবেন টকবকে 30 বছরের যুবকের মতো ইনশাআল্লাহ। তো মহিলারা যারা আমার কথাগুলো শুনছেন বা আমার ভিডিওটি দেখছেন, যারা গর্ভবতী মা বোনেরা রয়েছেন, তারা এই মেথি সেবন করবেন না। গর্ভ অবস্থায় মেথি খেলে গর্ভবতী মায়ের ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে পরবর্তী মাসিক হওয়ার আগ পর্যন্ত যদি উপরোক্ত নিয়মে নিয়মিত মেথি সেবন করেন, আপনারা সূতিকা রোগ থেকে মুক্ত থাকবেন ইনশাআল্লাহ। যারা গরম সহ্য করতে পারেন না, তারা এই গরমে মেথি খেলে ক্ষতিগ্রস্ত হবেন। সম্মানিত সুধী, আপনাদের জীবন আনন্দময় করে তুলতে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন, লাইক দিয়ে আমার সাথেই থাকুন, ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন। সম্মানিত সুধী, আপনাদের শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।